আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারকাতুহ। সম্মানিত ভিউয়ার্স, হঠাৎ আপনারা দেখে অবাক হয়ে যাবেন। সেটা হলো গরমের সময় পেঁয়াজের চাষ। জি হ্যাঁ, যেটাকে আমরা বলতে পারি গ্রীষ্মকালীন পেঁয়াজ। হঠাৎই রাজবাড়ীর পাংশাতে পরীক্ষামূলকভাবে এবারের গ্রীষ্মকালীন পেঁয়াজের আবাদ করা হয়েছে। এটি চাকা কোম্পানির সামার টাইগার নামে পরিচিত এই পেঁয়াজের জাতের নাম। সেই পেঁয়াজ পরীক্ষামূলকভাবে রাজবাড়ীর পাংশাতে লাগানো হয়েছে। ইতিমধ্যেই দেখতে পাচ্ছি আমরা খুব সুন্দরভাবেই গাছগুলো বড় হয়ে উঠেছে। পরীক্ষামূলকভাবে এবছরই প্রথম আমরা এই চাষটা করতে দেখেছি। এজন্য আমরা সকলেই ফলাফলের অপেক্ষায় আছি। দেখা যাক কি পরিমাণ ফলন এই জমির থেকে হতে পারে। আপনাদের যদি এই পেঁয়াজের ফলন সম্পর্কে কারো জানা থাকে তাহলে আমাদেরকে একটু ধারণা দিবেন কেমন হতে পারে বা এইটার পরিচর্যা কি পরিমাণে করা লাগতে পারে। এই ব্যাপারে যদি আপনাদের কারো জানা থাকে কমেন্ট বক্সে আমাদেরকে জানাতে ভুলবেন না। সম্মানিত ভিউয়ার্স, সকলে আমাদের জন্য দোয়া করবেন। নিত্য নতুন ভাবে কৃষি পণ্যের ভিডিও নিয়ে আপনাদের সামনে যেন হাজির হতে পারি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারকাতুহ। সম্মানিত ভিউয়ার্স, হঠাৎ আপনারা দেখে অবাক হয়ে যাবেন। সেটা হলো গরমের সময় পেঁয়াজের চাষ। জি হ্যাঁ, যেটাকে আমরা বলতে পারি গ্রীষ্মকালীন পেঁয়াজ। হঠাৎই রাজবাড়ীর পাংশাতে পরীক্ষামূলকভাবে এবারের গ্রীষ্মকালীন পেঁয়াজের আবাদ করা হয়েছে। এটি চাকা কোম্পানির সামার টাইগার নামে পরিচিত এই পেঁয়াজের জাতের নাম। সেই পেঁয়াজ পরীক্ষামূলকভাবে রাজবাড়ীর পাংশাতে লাগানো হয়েছে। ইতিমধ্যেই দেখতে পাচ্ছি আমরা খুব সুন্দরভাবেই গাছগুলো বড় হয়ে উঠেছে। পরীক্ষামূলকভাবে এবছরই প্রথম আমরা এই চাষটা করতে দেখেছি। এজন্য আমরা সকলেই ফলাফলের অপেক্ষায় আছি। দেখা যাক কি পরিমাণ ফলন এই জমির থেকে হতে পারে। আপনাদের যদি এই পেঁয়াজের ফলন সম্পর্কে কারো জানা থাকে তাহলে আমাদেরকে একটু ধারণা দিবেন কেমন হতে পারে বা এইটার পরিচর্যা কি পরিমাণে করা লাগতে পারে। এই ব্যাপারে যদি আপনাদের কারো জানা থাকে কমেন্ট বক্সে আমাদেরকে জানাতে ভুলবেন না। সম্মানিত ভিউয়ার্স, সকলে আমাদের জন্য দোয়া করবেন। নিত্য নতুন ভাবে কৃষি পণ্যের ভিডিও নিয়ে আপনাদের